বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে আমি কোথায় রয়েছি তোমরা বলো তো? এটা তো চিনতে পারো নাকি এই ঘরটাকে? গতকাল রাত্রে এসেছি বাবার বাড়িতে, আর এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি, বা আসার পথেও কোনো ভিডিও করা হয়নি। ননদ বাড়ি থেকে এসেছি একদম ক্যামেরা অফ করে, তারপরে বাড়ি এসেছি। আর আজকে যে এখন দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না করেছি, মটরের ডাল করেছিলাম, আর কুমড়ো দিয়ে রুই মাছের ডিম দিয়ে ভাজা করেছি, আর মাছ ভাজা। এই ছিল আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। আর দুপুরবেলা রয়েছে আমার ভাইয়ের বাড়িতে আমাদের খাবারের নিমন্ত্রণ। তো আমার বর যে শুয়ে রয়েছে এখন, আর আমি তো স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি। এই দেখো চুড়িদার পরেছি, কতদিন পরে আজকে বাড়ি এসে চুড়িদার পরতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। আর বাইরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা বলেছিলে যে আমার ছেলেকে ভিডিওতে দেখায় না। এই যে আমার ছেলে রয়েছে, বাবা হাই বলে দাও। আমার ছেলে শুয়ে রয়েছে আর বৃষ্টি হচ্ছে, চলো সেটা দেখো। এই দেখো কেমন বৃষ্টি পড়ছে। কতদিন পরে এই বাড়িটা তোমাদেরকে আবার দেখাচ্ছি বলো তো। আর বাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, ঠিক আছে? বাড়ি না থাকলে যেটা হয়, পুরো একদম ঘাস হয়ে গেছে উঠোনে, কিন্তু কিছু করার নেই। এই বৃষ্টির মধ্যে আমি ঠিকমতো পরিষ্কার করতে পারবো না। আর এসেছি অল্প দিনের সময় হাতে নিয়ে। আমি যে এসে কয়েকদিন থেকে এখানে সব কিছু গুছিয়ে গেছে, পরিষ্কার করে দিয়ে যাব, সেটাও আমার পক্ষে সম্ভব হবে না। হয়তো কালকেই, হয়তো আগামীকাল আমরা আবার বেরিয়ে যেতে পারি। দেখা যাক, যদি যাই সেটা তো তোমরা দেখতেই পারবে, আর যদি না যাই, থেকে যাই, তাহলে তো সেটাও তোমরা জানতেই পারবে। তাই চলো এখন যাব ভাইয়ের বাড়িতে। ওখানে গিয়ে ওরা কি করছে আর আমাদের জন্য কি কি আয়োজন করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভাইয়ের বাড়িতে এসেছি, আর আমার ভাইজি এই যে বসে রয়েছে, দেখো আমাকে সাজিয়ে দিয়েছে, আমাকে একদম সানগ্লাস পরিয়ে ম্যাডাম বানিয়ে দিয়েছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার ভাই বউ এইদিকে রান্নাবাড়ি করছে, কি কি রান্না করছে চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দেব। অনেক কিছু হয়ে গেছে রান্না, আর অল্প কিছু বাকি আছে। চলে এসেছি ভাইয়ের বাড়িতে। তোমাদের তো বলেছিলাম যে ভাইয়ের বাড়ি আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে খাওয়া দাওয়ার। তাই যে চলে এসেছি। আর আমার ভাইজি আমাকে বললো, পিপি এই চশমাটা চোখে দাও। তাই চোখে দিলাম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমাদের মতামত নিয়ে, তাহলে এরকম একটা সানগ্লাস আমিও কিনবো। আর এই যে আমার ছেলেও চলে এসেছে, আমার ছেলেকে ক্রিম মাখিয়ে দিচ্ছে ওর বোন। ওই দেখো, আমি বলেছিলাম সকালবেলা রাখি পরানোর কথা, কিন্তু পরে ভাবলাম যে না, পরানো যাবে না তো। হ্যাঁ, কেননা আমাদের এখনো মায়ের কাজ তো হয়নি, আর আমার ভাইজিরা আমার ছেলেকে পরাতে পারবে না রাখি। আমিও প্রথমে ভেবেছিলাম যে আমি দুটো রাখি নিয়ে এসে আমার ভাইদের এখানে, মানে এসেছি যেহেতু, পরিয়ে দিই, কিন্তু পরে দেখছি যে না, সেটা ঠিক নয়। তো যাই হোক, এই বছর হলো না, তাতে কি হয়েছে, সামনের বছর হবে। তো চলো কী কী রান্না করেছে সেগুলো খাওয়া দাওয়ার সময় তোমাদের বলে দিচ্ছি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে যে স্যালাড কেটে নিয়েছে, লেবু কেটে নিয়েছে, মাছের ঝোল হয়েছে, কাতলা মাছের, এখানে মুরগির মাংস হয়েছে, আর হয়েছে এখানে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর সাথে করেছে পুঁই শাক কুমড়ো দিয়ে একটা ঘ্যাট, আর এখানে রয়েছে ছোলার ডাল। এটা করেছিলাম আমি সকালবেলা। এখন এই যে ভাত বেড়ে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। সবাই আসছে এক এক করে, তাই আমি আগেই ভাতগুলো বেড়ে নিলাম। আর সবাইকে ডাক দেবো এখন। আমার বড়ও এসে বসবে, আর আমার বাবা এসে বসবে। দাদাকে ডেকে আসা হয়েছে, দাদা হয়তো এখানে মানে আসবে না, দাদার জন্য খাবার দিয়ে আসতে হবে ঘরে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে তোমরা জানতেই পারবে। আর আমার ভাই বউ তো সকাল থেকে রান্নাবাড়ি অনেক কিছু করেছে, ও এখন মানে একটু রেস্টে থাকবে, আর আমি এখন এখানে ভাত টাত বেড়ে দিচ্ছি। তারপরে আমরা সবাই একসাথে আবার পরে খাওয়া দাওয়া করব। আর আমার ভাইজি দেখো এখানে এসে ও একটু সানগ্লাস মাথার উপরে তুলে দিয়ে একটু স্টাইল দেখাচ্ছে। দেখো, দেখেছো? এটা আমাদের হচ্ছে সোনা পাকা মা আমার একটা। আর এই যে আমার বড় ভাইজিও এসে গেছে, এখন সবাই একসাথে বসে পড়বে খেতে।
আর আমার ভাই বউ এখানে বলে বলে দিচ্ছে যে কি কি রান্না হয়েছে আর কোনটার পরে কোনটা মানে দিতে হবে, এরকম ননদ জামাইয়ের সাথে কি কি একটা কথা বলছিল। তো সেটা তো আমি আর সেভাবে ভয়েসটা তুলতে পারিনি, তোমাদের একটু বলেই দিচ্ছি। আর আমার বাবাও চলে এসেছে, যে বাবা এখন বসবে খেতে, আর কিছুক্ষণ পরেই তো দোকানে চলে যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি ডেকে নিয়ে আসলাম যে খেয়ে নেওয়া আগে তারপরে যাবে দোকানে। খাওয়া দাওয়া সেরে ওই বাড়ি থেকে চলে এসেছি, আর বাড়িতে এসে একটু শর্ট ভিডিও করলাম। এখন যাব ভুরু ফিল আপ করতে। শ্বশুরবাড়ি বসেই অনেক দিন ধরেই ভাবছি যে ভুরুটা ফিল আপ করতে হবে, কিন্তু ওখানে বাইরে বেরোয়নি বলে আর ভুরু ফিল আপটা করাও হয়নি। তো এখন চলে এসেছি বাবার বাড়িতে, আর এখানে তো আমার একদম ঘরের সাথেই পার্লার রয়েছে। তো চলো যাই, গিয়ে ভুরু ফিল আপ করে আসি। আর আমাদের কর্তামশাই এখন একা একা ঘরে বসে থাকবে বা শুয়ে থাকবে, যেটা খুশি সেভাবে থাকুক, অসুবিধা নেই, আমি একাই যাব এখন। তো চলো ঘুরে আসি ওখান থেকে, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। পরের দিন সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে, রাত্রে আর ভিডিও শ্যুট করা হয়নি। ভাই বোর বাড়িতে খাওয়া দাওয়া করেছি, করে এসে শুয়ে পড়েছি। ভুরু ফিল আপ করে এসেছিলাম, সেটাও তোমাদের বলা হয়নি, কেমন হয়েছে কমেন্টে জানিও। আর রাত্রে আমার ভাই বউ আমাদের জন্য পিঠে বানিয়েছিল, মালপোয়া করেছিল, সিমই রান্না করেছিল, সেসব খাওয়া দাওয়া করেছি। আর তো রাত্রে আবার ভাত করেছিল, মাংস দিয়ে ভাত খেয়েছি। এখন সকালবেলা তোমাদের সামনে আসলাম, এই যে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমরা চলে যাব দুপুরের দিকে, তো সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছি। আর গতকালকে যে আমাদের মাছ এনেছিল সেটা তো রান্না করা হয়নি, তাই ফ্রিজ থেকে এখন বের করে নিলাম ঠান্ডাটা ছাড়ানোর জন্য। ঠান্ডা ছেড়ে গেলে তারপর এক তরকারি ভাত রান্না করে খাওয়া দাওয়া করে বেরোবো। অনেকটা দূরের রাস্তা, যেতে অনেক টাইম লাগবে, তাই চলো ঝটপট রান্নাটা সেরে নিই আমি। বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, বেরিয়ে পড়েছি। আর এই যে ট্রেনে উঠে পড়েছি, শর্ট টাইমের মধ্যে এসেছি। যাই হোক, আমার বর এই সাইডে দাঁড়িয়ে রয়েছে, যে বসার সিট পেয়েছি, বসে পড়েছি। এখনই গাড়ি ছেড়ে দেবে, চলো সেটা তারপরে সেটা করা হবে। আমরা এই যে পলাশী চলে এসেছি, এখনই আমরা নামবো, তাই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, বাড়ি পর্যন্ত আর ভিডিওটা টেনে নিয়ে যাচ্ছি না। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা বাই বাই। আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে আমার শ্বশুর বাড়িতে গিয়ে।